সমন্বয়কদের ধরে ধরে জেলে ঢোকানোর হুঙ্কার দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগ কোনো কচু পাতার পানি নয় যে ঝরে পড়ে যাবে, হুঙ্কার কাদের সিদ্দিকীর। লঞ্চে 2 তরুণীকে বেল্ট দিয়ে পিটানো যুবক সহ 25 জনের বিরুদ্ধে মামলা। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের রূপরেখা স্পষ্ট করতে হবে বললেন নাহিদ ইসলাম। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু করে প্রতিটি শহরে প্রান্তে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রেক্ষিতে একটি চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তার বক্তব্যের পর এখন দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে, বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক ও নেতাদের মধ্যে। সেনাপ্রধান জানিয়েছেন, সকল সমন্বয়ককে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘোষণায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে দেশ এক নতুন রাজনৈতিক সংকটের দিকে চলে যাচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকাল 11টায় একটি চাঞ্চল্যকর ভাষণ দেন। এই ভাষণে তিনি সকল সমন্বয়কদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্টভাবে জানান, যদি তারা গণতন্ত্রের প্রতি নিজেদের দায়বদ্ধতা না দেখায় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান বলেন, এখন সময় এসেছে দেশের ঐক্যকে বিপদগামী শক্তির হাত থেকে রক্ষা করার। সকল সমন্বয়ক যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা তাদেরকে ধরতে প্রস্তুত এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়। এছাড়া তিনি আরও বলেন যে তাদের বিরুদ্ধে সব ধরনের প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং দেশের নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। তিনি এও বলেন যে জেলখানাগুলো প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে এই সমন্বয়কদের গ্রেফতার করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর ফলে সকল সমন্বয়কদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সেনাপ্রধানের বক্তব্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলবে। বিশ্লেষকরা বলছেন, এটি একটি কঠোর পদক্ষেপ যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সংকটে ফেলতে পারে। বিশেষ করে সমন্বয়কদের জন্য এটি একটি বড় আঘাত হতে পারে। এবং বিশেষজ্ঞরা আরও বলেছেন, এই সিদ্ধান্তের পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।